মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই। কারণ মানুষের সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। অন্যকে ঠকিয়ে নিজে জিতে কত দূর যাবে? জীবনের পথটা অনেক বড়, কাছে কিংবা দূরে হোঁচট একদিন খাবেই। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। ভুল ইচ্ছে করে হয় না, সেটা পরিস্থিতি করে। তাই কাউকে ভুল বলার আগে একবার তার পরিস্থিতি দেখে নিও। জীবনে চলার পথে তুমি অনেক কিছুই পাবে, আবার অনেক কিছু হারিয়ে ফেলবে। এই পাওয়া ও হারানোর মধ্যে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে? যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল? কারণ যদি খুব সহজেই একে অপরকে পেয়ে যাও, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে। এটাই বাস্তবতা। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানো? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। জীবনে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকায় অনেক শ্রেয়। কোনো ছেলে যদি কোনো মেয়ের ভালোবাসার জন্য চোখের এক ফোঁটা জলও ফেলে, তাহলে সেই মেয়ের মতো ভাগ্যবতী এই দুনিয়ায় আর নেই। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যাবে না, কারণ তারা প্রতিটি মিথ্যেকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখানে থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো। হাতের নখ বড় হলে যেমন নখ কাটতে হয়, আঙুল নয়, ঠিক তেমনই সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। জীবনে বড় কিছু বিপদ এসে বুঝিয়ে দেয় কত বড় বড় স্বার্থবাজ মানুষের সাথে ওঠা বসা ছিল এতদিন আমাদের। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সঙ্গ দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে।